নমস্কার বন্ধুরা, ঠোঁটকাটায় সবাইকে স্বাগত জানাই। আমি ঋত্বিক আপনাদের সঙ্গে রয়েছি। তো আজকে যে ভাইরাল দুটো স্লোগান রয়েছে, জয় শ্রীরাম আর জয় বাংলা, এই দুটো স্লোগানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, না দুটোই ঠিক না দুটোই ভুল, আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলবো অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আমি সাবজেক্টে ফিরে আসি। তো প্রথমেই চলে আসি জয় শ্রীরাম। দেখুন, আমি যেহেতু নিজে হিন্দু, তাই শ্রীরামকে জয় বলাতে তাতে আমাদের মধ্যে কিন্তু আমার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি তৈরি হবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই জয় বলাটা যায়, তাতে কোনো দোষের নয়। এবং শ্রীরামকে জয় বলা শুধু হিন্দুদের না, ওয়ার্ল্ডে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই রামকে আইডল করা উচিত। কারণ যদি একটু ইতিহাসে চলে যান, ইতিহাসে গেলেই দেখা যাবে সম্রাট অশোক, ঔরঙ্গজেব, তারা সিংহাসনে বসার জন্য তারা কিন্তু নিজেদের ভাইদের হত্যা করতেও কিন্তু পিছপা হয়নি। শুধু আমাদের ভারতবর্ষে না, ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু সিংহাসনে বসার জন্য সব রাজত্বে কিন্তু এই ভাইদের আত্মীয় স্বজনদের হত্যা করতে তারা পিছপা হয়নি। সেখানে রাম পুরো উল্টো, সিংহাসনের যে লোভ, সেই লোভটাকে তিনি ত্যাগ করেছিলেন এবং সমাজে এই বার্তা দিয়েছিলেন যে যদি তুমি এই সিংহাসনের লোভ বা কিছুর জন্য যদি লোভ ত্যাগ করতে পারো তাহলে তুমি শান্তিতে থাকবে, সুখে থাকবে। তো এই জন্যই জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু শ্রীরাম আইডল হওয়া উচিত। এবার চলে আসি জয় বাংলা। দেখুন, আমি জাতিতে বাঙালি এবং আমার মাতৃভাষা হলো বাংলা, তাই বাংলাকে জয় বললে সেটা কিন্তু দোষের নয়। অনেকে হয়তো বলবে যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের, তো সেই জন্য এখানে এটা অ্যাডাপ্ট করা যাবে না, তো সেটা বাংলাদেশি হয়ে গেল। একদমই তা নয়। দেখুন, বাংলাদেশে যেমন ওরা নিজেকে বাঙালি বলে আর ওরা বাংলাদেশকেও বাংলা বলে, তেমনি আমরা এপারে পশ্চিম বাংলা, যখন দেশ ভাগ হয় বাংলা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছিলো। আমরাও যেমন বাঙালি, ওরাও তেমনি বাঙালি, তাই ওরাও কিন্তু বাংলাকে জয় বলতে পারে, আমরাও কিন্তু বাংলাকে জয় বলতে পারি। আমাদের মাতৃভাষা বাঙালি যেমন, তাদেরও কিন্তু বাংলাদেশিদেরও কিন্তু মাতৃভাষা বাঙালি, তাই সেটাকে জয় বললে দোষের কিছু নয়। তাহলে দোষ কোথায় হয়ে যাচ্ছে? আমি যে দোষের কথা বললাম সেই দোষটা কার? দেখুন, জয় শ্রীরাম বা জয় বাংলা যে যার নিজের একান্ত এটা বলতেই পারে বা সমাজগতভাবে বলতেই পারে, কিন্তু আমার এটা পার্সোনাল মন্তব্য, এটা রাজনীতির মঞ্চে আসা উচিত নয়। রাজনীতির আলোচ্য বিষয় এটাই হওয়া উচিত কর্ম, স্বাস্থ্য, শিক্ষা, কি উন্নতি করলো, কি উন্নতি করবে, এইটাই কিন্তু রাজনৈতিক আলোচ্য বিষয় হওয়া উচিত। দেখুন, যেখানে আমি বলছি শ্রীরাম শুধু আমাদের আইডল না, সারা ওয়ার্ল্ডের আইডল হওয়া উচিত, সেখানে কিন্তু একটা পলিটিক্যাল পার্টির মধ্যে আটকে গেছে। দেখুন, যদি আপনি রাস্তায় বেরিয়ে জয় শ্রীরাম বলেন তাহলে কিন্তু সবাই বলে দেবে, আমি নাম করেই বলছি, সবাই বলে দেবে তুমি বিজেপি। শ্রীরাম এত মহৎ, সারা ওয়ার্ল্ডে তাদের আইডল হওয়া উচিত, একটা পার্টির মধ্যে আটকে গেছে। আর আমি যদি বলি জয় বাংলা, রাস্তায় বেরিয়ে যদি জয় বাংলা বলি, সবাই কিন্তু যে আমার জাতি বা মাতৃভাষা নিয়ে বলবে না, সবাই বলবে ওই টিএমসি বা তৃণমূল কংগ্রেস বলবে। তো সেটাও কিন্তু আমাদের বাংলার কথাটা, ওয়ার্ডটাও কিন্তু একটা পলিটিক্যাল পার্টির মধ্যে আটকে গেছে। তো আমার মনে হয় এই দুটো বিষয় রাজনীতির মধ্যে আনা উচিত না। তো অবশ্যই জয় শ্রীরাম থাকুক, জয় বাংলা থাকুক, কিন্তু যেন এটা রাজনীতির মধ্যে না থাকে। আর এই রাজনীতির বিষয়টা যেন ধর্ম দিয়ে না হয়, জাতি দিয়ে না হয়, ভাষা দিয়ে না হয়, হবে শুধু কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, এটা নিয়েই রাজনীতি হওয়া উচিত। তো এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নমস্কার।